পড়ছি তিন গোয়েন্দা সিরিজ থেকে কাকাতুয়া রহস্য 10। মুখ ফিরিয়ে খাঁচাগুলোর দিকে তাকালো দুই গোয়েন্দা। চুপ করে বসে আছে পাখিগুলো, যেন প্রাণ নেই, নড়ছেও না। কথা বলার মুড যে নেই বোঝাই যাচ্ছে। খাঁচার দিকে চেয়ে মেজাজ আবার খারাপ হয়ে গেল হাইমাসের। লাফিয়ে উঠে গটমট করে গিয়ে দাঁড়ালো টেবিলের কাছে। গর্জে উঠল, বল হারামজাদা, জলদি বল, সিলভার কি শিখিয়েছে? এই শুনছিস, বলবি? ভয় পেয়ে আরো দূরে সরার চেষ্টা করলো কাকাতুয়াগুলো। খাঁচার কোণে জড়সড় হয়ে রইল। এইরকম করে, জানালো মিসেস হাইমাস। প্রথম পাখিটা আনার পর থেকেই খালি ধমকাচ্ছে, কোনোটাকে বাদ দিচ্ছে না। এ কারণেই মুখ খুলছে না হয়তো ওরা, বলল রবিন। খুব নাজুক স্বভাব, জোরে জোরে শব্দ করলে কিংবা জায়গা বদলালে চুপ হয়ে যায়। ফিরে এসে ধপাস করে সোফায় গড়িয়ে পড়ল পাহাড়। আর ধৈর্য নেই, গুঙিয়ে উঠল হাইমাস। এভাবে আর কত? ওদিকে পিছে লেগেছে সোপা, যখন তখন এসে হাজির হতে পারে। সাংঘাতিক লোক। তাহলে বসে আছো কেন বাবু? টাকার লোভ ছেড়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও না, তাহলে তো এটা চুকে যায়। কথাগুলো বলতে ইচ্ছা করলো মুসার। বলল, কয়েকটা বলি বা মেসেজও বলা যায়, জানি আমরা, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। তবে আমরা আপনার কাছে যা যা জানলাম, কিশোরকে জানালে হয়তো উপায় একটা করে ফেলতে পারবে। এক কাজ করি না কেন, পরামর্শ দিল রবিন। যে কটা মেসেজ জানি লিখে ফেলি কাগজে, তারপর দেখি কোনো মানে বের করা যায় কি না। ভালো কথা বলেছ, তর্জনী নাচালো মিসেস হাইমাস। স্বামীকে বলল তোমাকে সেদিনই বলেছি। স্বামীকে বলল তোমাকে সেদিনই বলেছি, ছেলেগুলো চালাক, ওদের সঙ্গে কথা বলো। তা বলেছ, কিন্তু কতখানি দুশ্চিন্তায় রয়েছি। রাখো তোমার দুশ্চিন্তা, মুখ ঝামটা দিল মিসেস। এক কথা শুনতে শুনতে কান পুচে গেল। রবিন, আমি একটা প্রস্তাব দিচ্ছি, ভেবে দেখো। ছবিটা যদি বের করে দিতে পারো, $1000 পুরস্কার দিব। খাইছে, চেঁচিয়ে উঠল মুসা। এই রবিন, দেরি করছো কেন? শুরু করে দাও। দাঁড়াও, হাত তুলল হাইমাস। আর একটা কথা মনে পড়েছে, চিঠিতে সিলভার লিখেছিল 7 ভাগে ভাগ করেছে মেসেজটা, সিরিয়ালি সাজিয়েছে এভাবে: লিটল বো পিপ 1 নাম্বার, 2 বিলি শেক্সপিয়ার, 3 ব্ল্যাকবিয়ার্ড, 4 রবিনহুড, 5 শার্লক হোমস, 6 ক্যাপ্টেন কিড এবং 7 স্কারফেস। ভালো পয়েন্ট মনে করেছেন, বলল রবিন। খসখস করে লিখে চলেছে নোটবুকে, নইলে উল্টাপাল্টা লিখতাম, ধাঁধার সমাধান হয়তো হতো না। লিখে এক টানে ফরাত করে ছিঁড়ে কাগজটা হাইমাসকে দেখালো রবিন। লিখেছে, ক্যাপ্টেন লং জন সিলভারের মেসেজ, অসম্পূর্ণ। 1, লিটল বো পিপ বলেছে, লিটল বো পিপ has lost her ship and doesn't know where to find it. Call on Sherlock Holmes. 2, বিলি শেক্সপিয়ার বলেছে, to be or not to be, that is the question. 3, ব্ল্যাকবিয়ার্ড বলেছে, I am Blackbeard the pirate and I have buried my treasure where dead men guard it ever. Yo ho ho, and a bottle of rum. রবিন হুড কি বলেছে জানি না। 5, শার্লক হোমস কি বলেছে জানি না। 6, ক্যাপ্টেন কিড কি বলেছে সেটা আমরা জানি না। 7, স্কারফেস, I never give a sucker an even break. তাহলে রবিন বলল, 7টার মাঝে 4টা মেসেজই জেনে গেলাম। ব্ল্যাকবিয়ার্ডকে যে পেয়েছে 3 গোয়েন্দা, সে কথা হাইমাস দম্পতিকে জানানোর ইচ্ছে নেই। ব্ল্যাকবিয়ার্ডের বুলি শুনেছি স্যান্টিনোর ভাতিজা ডিয়েগোর কাছে। হতাশায় চোখের দুধারে ভাঁজ পড়ল হাইমাসের। কিছু বোঝা যায় না, কিচ্ছু না। হাইম, স্বামীর চেয়ে স্ত্রীর মেজাজ অনেক ঠান্ডা, বুদ্ধিও রাখে। এত ভেঙে পড়ছো কেন? দেখি না চেষ্টা করে। প্রথম কাকাতুয়াটার কথাই ধরি, বপিপ তার ভেড়া হারিয়েছে বলেছে।
ধরে নেওয়া যায় ছবিটার কথা বলেছে। ওটাও তো একরকম হারানোই আছে এখন, কোথায় আছে জানে না। তার মানে আমরা জানি না। বেশ হলো, বলল হাইমাস। কিন্তু শার্লক হোমসকে ডাকার মানে কি? বুঝতে পারছি না। এবার 2 নম্বরটার কথা ধরা যাক। বিলি শেক্সপিয়ার বলে টু বি অর নট টু বি, ওভাবে বলে না, তোতলায়। ফাঁস করে দিল মুসা। তোতলায় কাকাতুয়া? আটকে উঠেছে হাইমাস। না, আর হলো না। এ রহস্যের সমাধান আমার কাজ নয়। গোঙাতে শুরু করলো সে। লড়া, পেটটা চিনচিন করছে আবার। কতবার বলেছি উত্তেজিত হয়েও না, উদ্বিগ্ন হলো মিসেস। ডাক্তারও তো বারণ করেছে। একটা ছবির জন্য মিছিমিছি। হ্যাঁ, বলছিলাম 2 নম্বর মেসেজ কিছুই বুঝছি না। 3 নম্বরে বোধ হয় বোঝাতে চাইছে কোনো এলাকায় লুকানো রয়েছে ছবিটা। ওয়ার ডেড ম্যান গার্ড ইট এভার? এক হাতে পেট চেপে ধরে আর এক হাতে কপালের ঘাম মুছল হাইমাস। কোনো জলদস্যুর দ্বীপ মনে হচ্ছে। জলদস্যু আর গুপ্তধনের গল্প দারুণ ভালোবাসতো জন সিলভার। হ্যাঁ, জলদস্যুর দ্বীপের মতোই শোনায়। একমত হলো মিসেস হাইমাস। ভালো মতো ভাবতে হবে। কিন্তু এই 7 নম্বরটা কি? ভুরু নাচালো হাইমাস। একটা আমেরিকান স্ল্যাং শুনে মনে হয় এক ডাকাত আর এক ডাকাতকে তার ন্যায্য পাওনা কিংবা অধিকার দিতে চাইছে না, কিংবা কোনো সমঝোতায় আসতে চাইছে না। এর একটাই মানে, আপনাদের পাওনা দেওয়ার ইচ্ছা নেই সিলভারের, আমাদের সঙ্গে কোনো চুক্তিতে আসতে রাজি নয়। বাকি 3টে মেসেজ পেলে হয়তো বোঝা যাবে, বলল মিসেস। ওগুলো ছাড়া হবে না। এক কাজ করলে হয়। আঙুলে চুটকে বাজালো রবিন। কি? একসঙ্গে প্রশ্ন করল মিস্টার অ্যান্ড মিসেস। রবিনহুড, শার্লক হোমস আর ক্যাপ্টেন কিড তো আছেই, ওদের দিয়ে কথা বলালে হয়। তারপরে সংকেতের মানে বের করে ফেলতে পারবে কিশোর। কিন্তু কথা তো বলে না। মুখ গোমরা হয়ে গেল হাইমাসের। ওই দেখো না, কেমন চুপ করে আছে, টো টো করছে না। স্যান্টিনো হয়তো বলাতে পারবে, বলল মুসা। 3 হপ্তা কাকাতুয়াগুলোকে পুষেছে, তাকে ওরা চেনে। আমার মনে হয় ও চেষ্টা করলে পারবেই। ঠিক বলেছ। লাফিয়ে উঠে দাঁড়ালো হাইমাস। দুলে উঠল জ্বালার মতো পেট। স্যান্টিনো পারবে, চলো এক্ষুনি। 11। ছুটে চলেছে ভ্যান। সামনের সিটে হাইমাসের পাশে বসেছে রবিন আর মুসা, পেছনে মিসেস হাইমাস। তার মাথার উপরে ভ্যানের ছাতের রডে ঝুলছে 5টা খাঁচা। হাইমাস যেখানে নতুন বাসা নিয়েছে তার থেকে অনেক দূরে স্যান্টিনোর গ্রাম, উপকূলের ধারের সমভূমিতে। পৌঁছতে বিকেল হয়ে যাবে। আঁকা বাঁকা নির্জন পাহাড়ি পথ ধরে ছুটেছে গাড়ি। হঠাৎ শোনা গেল মিসেসের উত্তেজিত কণ্ঠ। হাইম, একটা গাড়ি পিছু নিয়েছে। গাড়ি? রিয়ার ভিউ মিররে তাকালো হাইমাস। কই? মোড়ের ওধারে, ওই যে বেরোচ্ছে 1/4 মাইল দূরে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। সেডান পিছু নিয়েছে। কি করে বুঝলে? তাই তো মনে হচ্ছে। কি রং? ধূসর। উত্তেজিত হয়ে বলল মুসা। কই দেখি তো। তার পাশের মিররে দেখা যাচ্ছে না গাড়িটা। পেছন দিকে উকিঝুঁকি দিয়েও কিছু দেখলো না। শেষে ক্যাবিনের দরজা খুলে শক্ত করে তার হাত ধরতে বলল রবিনকে। দরজা দিয়ে বের করে দিল শরীরের অর্ধেকটা। কই? ও হ্যাঁ, দেখেছি। সেদিন ওই গাড়িটাই দেখেছিলাম, ধাক্কা লাগিয়ে দিচ্ছিল। সোপা, গুঙিয়ে উঠল হাইমাস। কি করি এখন? চালিয়ে যাও, তীক্ষ্ণ হয়ে উঠেছে মিসেসের কণ্ঠ। সামনের শহরটায় ঢোকার আগে ধরতে দেবে না। কিন্তু মাইল 5 ভেতর তো কোনো শহর নেই, খালি পাহাড় আর পাহাড়। অ্যাক্সিলারেটর টিপে ধরল সে। যতখানি গেল, প্রচণ্ড গোগো করে প্রতিবাদ জানালো পুরনো ইঞ্জিন। ঝনঝন করে কাঁপছে ঝরঝরে বডি। বিপজ্জনক গতিতে ছুটল পাহাড়ির পথ ধরে। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে বাঁক ঘুরল গাড়ি। এক ধারে হালকা লোহার বেড়া, জোরে ধাক্কা লাগলে ঠেকাতে পারবে না। উড়ে গিয়ে 500 ফুট নিচের খাদে পড়বে গাড়ি। জোরে মোড় নিতে গিয়ে বেড়ার সঙ্গে নাক ছুঁই ছুঁই হয়ে গেল ভ্যানের। দম বন্ধ করে ফেললো 2 গোয়েন্দা, কিন্তু সময় মতো সরিয়ে আনলো হাইমাস। একেবারে পিছিয়ে এসে গেছে, চেঁচিয়ে জানালো মিসেস। পাশ কাটাতে চাইছে। আয়নায় দেখতে পাচ্ছি, বিড়বিড় করলো হাইমাস। কিন্তু সাইড দেব না।
সাই করে রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে এলো সে। পেছনের টায়ারের তীক্ষ্ণ চিৎকার শোনা গেল, গাল দিয়ে উঠল যেন হর্ন। ঝাঁকুনি খেতে খেতে ছুটে চলল পুরনো ভ্যান। বডির বিচিত্র শব্দে আরোহীদের কান ঝালাপালা, কিন্তু উপায় নেই, গতি কমানো যাবে না। পেছনে ছায়ার মতো লেগে আছে বিশাল সেডান, খালি পাশ কাটানোর চেষ্টা। খানিক দূরে নেমে ধীরে ধীরে আবারও উঠে গেছে পথ। হঠাৎ যেন মাটি ফুঁড়ে উদয় হলো বিশাল এক ট্রাক, পথের শেষ মাথায়, পুরো রাস্তা জুড়ে আসছে। ফাঁকা খুবই সামান্য, মস্ত এক দানব যেন ছুটে আসছে পাহাড় কাঁপিয়ে। চিৎকার করে মাথা নুইয়ে ফেললো রবিন। শেষ মুহূর্তে স্টিয়ারিং ঘোরালো হাইমাস, কোনো মতে পাশ কাটিয়ে এলো ট্রাকের। পলকের জন্য ট্রাক ড্রাইভারের একজোড়া বিস্মিত চোখ নজরে পড়ল মুসার। সেডানও নিরাপদে ট্রাকের পাশ কাটালো, খানিকটা পিছিয়ে পড়লো, কিন্তু গতি বাড়িয়ে পুষিয়ে নিল আবার ফারাকটা। রাস্তার মাঝখানে ভ্যান তুলে আনার কথা যেন ভুলে গেল হাইমাস। সুযোগটা কাজে লাগালো সেডান। চলে এলো ভ্যানের পাশে, সিটের ধার, দরজার কিনার, যে যেটা পারছে খামচে ধরে সিটে বসে থাকার চেষ্টা চালাচ্ছে দুই গোয়েন্দা। ঝাঁকুনির চোটে বারবার সরে যাচ্ছে, পড়ে যেতে চাইছে সিট থেকে। এই অবস্থা থেকে নজর দিল সেডানের ভিতর। 4 জন আরোহী, 3 জন বয়স্ক আর একজন তরুণ। ফ্যাকাশে চেহারা, লম্বা নাক চেপে ধরেছে জানালার কাছে, বিকৃত হয়ে গেছে চেহারা, কিন্তু তা সত্ত্বেও চিনতে পারলো দুই গোয়েন্দা। টেরিয়ার ডয়েল, শুটকি! বোম ফাটলো যেন মুসার কণ্ঠে। হারামি কোথাকার, দাঁড়াও, আগে ধরি, তারপর। আস্তিন গোটানোর জন্যে হাত সরিয়ে আনতেই খামচে ধরলো জানালার কিনারা। ঢালু হয়ে গেছে আবার পথ। ভ্যানের এক পাশে 100 ফুট গভীর খাদ, আর এক পাশে সেডান সরে আসছে পাশে। ইঞ্চি ইঞ্চি করে ভ্যানটাকে সরিয়ে দিচ্ছে খাদের দিকে। ধাক্কা ধাক্কি করে সেডানের শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে পারা যাবে না, বুঝে গেছে হাইমাস। ফ্যাসফেসে গলায় বলল, না, হবে না, না থামলে খাদে ফেলে দেবে। ব্রেক কষল সে। থেমে গেল ভ্যান। ডান পাশের চাকা দুটো খাদের কিনার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। বাঁ পাশের ভ্যানের একেবারে গা ঘেঁষে দাঁড়ালো সেডান। দরজা খোলার উপায় নেই। ডান পাশের দরজা খোলা যায়, কিন্তু লাভ কি? 100 ফুট নিচে তো লাফিয়ে নামতে পারবে না। ওদের দিকে চেয়ে মসৃণ হাসি হাসলো ফরাসি লোকটা। দাঁতে চেপে রেখেছে সাগর কলার মতো মোটা এক সিগার। ওটা সরিয়ে শান্ত কণ্ঠে বলল, এই যে হাইমাস, দেখা হয়েই গেল। যতখানি ভেবেছিলাম তত বড় নয় আমেরিকা। কি চাইছো অ্যান্থনি? ভোস ভোস করে নিঃশ্বাস ফেলছে হাইমাস, ঘামছে দরদর করে। মেরেই ফেলেছিলে? কি যে বলো, মারবো কেন? খুব বাজে ড্রাইভ করো তুমি। মাতালে ওরকম করে। এক কাজ করো, খাঁচাগুলো আমার গাড়িতে তুলে দাও। টমাস, যাও তো, ভ্যানের পেছনের দরজাটা খুলে দেবে ওরা। খাঁচাগুলো নিয়ে এসো। সহজ ভঙ্গিতে কথা বলছে সে, যেন কোনো ব্যাপারই না এসব। যাচ্ছি স্যার। মনিবের মতো শান্ত নয় বেটে ড্রাইভার। গাড়ি চালাতে হয়েছে তো, তাই বোধহয় সামান্য হাঁপিয়ে পড়েছে। লরা, দরজা খুলে দাও, হাইমাস বলল। আর কিছুই করার নেই, বাধা দিলে খাদে ফেলে দেবে। অনিচ্ছা ভরে উঠল মিসেস হাইমাস। পেছনের দরজার হুক সরিয়ে ওপরের দিকে তুলে দিল দরজা। দুই গোয়েন্দা দেখছে টেরিকে। খুব মজা পাচ্ছে সে, হাসছে দাঁত বের করে। জোরে ঠোঁট কামড়ে ধরল মুসা। পারছে না নামতে, নইলে হাসি বের করে দিত। টেরির দাঁত ফেলে দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে তার। ব্যাপারটা বুঝতে পারছে টেরি। মুসাকে আরো রাগিয়ে দেওয়ার জন্য ভেঙচি কাটলো। হ্যাঁ, গোয়েন্দা। চোরের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে। অনেক কষ্টে চুপ রইল মুসা আর রবিন। খাঁচাগুলো নামাচ্ছে টমাস। শব্দ শোনা যাচ্ছে। বস! টমাসের গলা শোনা গেল। জায়গা হচ্ছে না সবগুলো। ছেলেটাকে নামিয়ে দিলে হবে। এই ছেলে, সোপা বলল, নামো তো। নামবো? হাসি হাসি ভাবটা চলে গেল টেরির। নামবো কেন? আমিই তো দেখালাম। দেখানো শেষ হয়েছে, এবার নামো। তর্ক শুরু করলো টেরি। টমাস, বলল সোপা, ছুঁড়ে ফেলে দাও তো বেয়াদবটাকে। কুৎসিত হাসি হেসে এগিয়ে এলো টমাস। টেরির ঘাড় ধরে বিড়াল ছানার মতো টেনে বের করে ফেলে দিল রাস্তায়। উঠে বসলো টেরি।
বোকা হয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না এই ব্যবহার করা হবে তার সঙ্গে। কিন্তু আমাকে $500 পুরস্কার দেবেন বলেছিলেন। বিল পাঠিয়ে দিও তোমার বাবার কাছে, অনেক বড় লোক, আমাদের হয়ে দিয়ে দেবে। ময়লা দাঁত বেরো করে হেসে চোখ টিপল টমাস। সব কটা খাঁচা গাড়িতে তুলল। বস, একটা কম, কালো পাখিটা নেই। নেই? জানালা দিয়ে মুখ বেরো করলো সোপা। হাই মাস, ব্ল্যাকবিয়ার্ড কোথায়? 7টা পাখি তো লাগবে। ও, আমার ঘরে ঢুকেছিলে তুমি? কণ্ঠস্বর স্বাভাবিক হচ্ছে না হাইমাসের। জেনেছ সবাই? চোর কোথাকার। ব্ল্যাকবিয়ার্ড কোথায়? হাসি সামান্যতম মলিন হলো না সোপার। 7টাই লাগবে, উড়ে গেছে। যা, মিছে কথা বলছো। মোসা আর রবিনের দিকে তাকালো সোপা, শীতল চাহনি। তোমাদের কাছে আছে না? খুব চালাক তোমরা। নেই, চোখ সরিয়ে নিল রবিন। কোথায় আছে জানি না। হাইমাসের পকেটের দিকে চোখ পড়ল সোপার। তাড়াহুড়ো করে রবিনের লেখা কাগজটা গুছিয়ে রেখেছিল হাইমাস। খানিকটা বেরিয়ে আছে। সোপার দৃষ্টি অনুসরণ করে পকেটের দিকে চেয়েই সামান্য চমকে গেল সে। ঠিকই খেয়াল করলো ধুরন্ধর চিত্রচোর। হাত বাড়ালো। দেখি কাগজটা, নইলে ধাক্কা দিয়ে গাড়ি খাদে ফেলে দেব। মুসার হাতে কাগজটা দিল হাইমাস। মুসা দিল সোপাকে। হাসি মুখে মাথা দোলালো সোপা। 7টার মধ্যে 3টে, বাকিগুলো কথা বলেনি না? বলবে বলবে, ব্ল্যাকবিয়ার্ডকে দরকার। দেখি পারলে খুঁজে নেব। চলি হাইমাস, লন্ডনে দেখা হবে। চলে গেল সেডানটা। ছাই হয়ে গেছে হাইমাসের চেহারা। স্টিয়ারিং খামচো ধরে গুঙিয়ে উঠল। পরক্ষণে 2 হাতে চেপে ধরলো পেট। উফ, কি হলো হাইম? বুড়ো কুচকালো মিসেস। খারাপ লাগছে? ব্যথা বেড়েছে? হ্যাচকা টানে দরজা খুলে নেমে এলো মিসেস হাইমাস। মুসা আর রবিনকে নামতে বলল। হাইমাসকেও নামালো ধরে ধরে। নিজে উঠে বসলো ড্রাইভিং সিটে। তার পাশে উঠলো আবার হাইমাস। মুসা আর রবিন উঠলো পেছনে। তাদের দিকে ফিরে বলল, মিসেস, বেশি উত্তেজনা অ্যাসিডিটি বেড়ে যায়, ওর আলসার আছে। গাড়ি স্টার্ট দিল। এখন সোজা হাসপাতাল, পড়ে থাকবে কয়েকদিন। স্টিয়ারিং ঘুরিয়ে খাদের ধার থেকে গাড়ি সরিয়ে আনতে আনতে বলল, কাউকে কিছু বলো না, পুলিশকে বলে কিছু হবে না। এদেশে সোপার বিরুদ্ধে অভিযোগ নেই পুলিশের। তবে তোমাদের $1000 ঠিকই পাবে, যদি ছবিটা আমাকে দিতে পারো। ব্রেক কষল মিসেস। সামনে হাত তুলে দাঁড়িয়েছে টেরিয়ার। শুনুন, আমাকে ফেলে যাবেন না প্লিজ। কঠিন চোখে তাকালো মিসেস হাইমাস। কুকড়ে গেল টেরিয়ার। যাও ওঠো, কড়া গলায় বলল মিসেস। গাড়িতে উঠল টেরিয়ার। বলো কি হয়েছিল? গাড়িতে চালাতে চালাতে বলল মিসেস হাইমাস। সোপা খুঁজে পেল কি করে আমাদের? তুমি কিছু করেছো? এই শুটকি, সরো, গন্ধ লাগে। ঝাল মেটানোর সুযোগ পেয়ে গেছে মুসা। থাক মুসা, বাধা দিল মিসেস। এই তুমি বলো, চুপ করে আছো কেন? রকি বিচের মেন রোডে হাঁটছিলাম, মিনমিন করে বলল টেরিয়ার। হঠাৎ পাশে এসে থামলো সোপার গাড়ি। জিজ্ঞেস করলো, রোলস রয়েস চড়ে এমন 3টে ছেলেকে চিনি কিনা। বললাম চিনি। আর চোখে রবিন আর মুসার দিকে তাকালো। অস্বস্তি চাপা দিতে পারছে। সোপা বলল, হলুদ ঝুটিওয়ালা কয়েকটা কাকাতুয়া খুঁজে বের করে দিতে পারবো কিনা। ওগুলো নাকি তার চুরি হয়েছে। প্রতিটি পাখির জন্যে $150 করে দেবে। বললাম পারবো। আমাকে একটা ফোন নাম্বার দিয়ে সে চলে গেল। সে রাতে এমনি ঘুরতে গিয়েছিলাম হলিউডে। কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করলাম। ওরা সবাই জানে কাকাতুয়ার কথা, খোঁজাখুঁজি করছে। আমিও যোগ দিলাম। একটা কাকাতুয়া কোথায় আছে জেনে ফেললাম। ইয়ে, গোয়েন্দাদের আগেই গিয়ে হাজির হলাম, নিয়ে গেলাম। ফোন করলাম সোপাকে, খুব খুশি হলো। তখন বলল কিশোর গোয়েন্দারা নাকি কয়েকটা চোরকে সাহায্য করছে, ওদের পিছু নিতে বলল। রোলস রয়েসের পিছু নিলাম। একটা পুরনো বাড়ির সামনে থামলো গাড়িটা। কিছুক্ষণ পর দেখলাম গোয়েন্দাদের না নিয়েই গাড়িটা চলে যাচ্ছে। একটু পর 2 গোয়েন্দা বেরোলো কয়েকটা কাকাতুয়া নিয়ে। তারপর আপনাদের ভ্যান এলো, ওদের তুলে নিতে দেখলাম। ভ্যানকে অনুসরণ করে দেখে এলাম কোথায় থামে। পাহাড়ের চিপা থেকে বেরিয়ে একটা ফোন বুথে গিয়ে আবার ফোন করলাম সোপাকে। ছুটে এলো সে। তারপর আর কি,
তিক্ত কণ্ঠে বলল টেরিয়ার। বেইমানি করলো সে, $500 দিল না, ঘাড়েও হাত দিল। আহারে! জিপ টাকরায় ঠেকিয়ে চুকচুক শব্দ করলো মুসা। থাক মুসা, টেরিয়ারের করুণ দশায় দুঃখ হচ্ছে রবিনের। আর কিছু বলো না। একটা মোড়ে এসে গাড়ি রাখলো মিসেস হাইমাস। টেরিয়ারকে বলল, আমরা এখন হাসপাতালে যাব, হেঁটে চলে যাও বাস স্টপেজে। টেরিয়ার নেমে গেল। দুই গোয়েন্দাদের বলল মিসেস হাইমাস, হ্যাঁ, তোমরা কিন্তু খোঁজ বন্ধ করো না, $1000 পাবে।